সাথে পারলে সেভেন সিস্টার্স থেকে স্টেপ সিস্টার্সে পরিণত হয়ে যেত ভারতের এই 7 অঞ্চল। তখন স্বাভাবিকভাবে এই অঞ্চলের শাসনভার বাংলাদেশের আয়ত্তে চলে আসত, কিন্তু শেষ পর্যন্ত সেটি করা সম্ভব হয়নি। ভারতের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার এই সাহস বাবর পেয়েছিলেন তার একচ্ছত্র ক্ষমতার কারণে। 2001 সালের নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সাংসদ নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর। প্রথমবার বিএনপির হয়ে ইলেকশনে জিতে মন্ত্রিসভার দায়িত্ব পেয়ে যান এই সাবেক নেতা। মাত্র 43 বছর বয়সে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়ে যান। এর পেছনে বড় কারণ ছিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সাথে তার বিশেষ ঘনিষ্ঠতা। 1991 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদের সদস্য পদ লাভ করেন বাবর। এরপর 1996 সালের বিতর্কিত নির্বাচনে তিনি জয়লাভ করলেও নির্বাচন বাতিল হওয়ায় ক্ষমতা ভোগ করা হয়নি তার। 2001 সালের নির্বাচনে পুনরায় বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় তিনি তারেক রহমানের সাথে সখ্যতা গড়ে তোলেন। প্রধানমন্ত্রী